আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন যে কোনো কাজই করি না কেন, আমরা কাজের পূর্বে আল্লাহর নাম স্মরণ করে নিতে হবে এবং আল্লাহর নামেই শুরু করতে হয়। তো যখন আমরা বিছানায় শুইতে যাব, তখন আমরা যদি নবীর এই হাদিসগুলো মাইনে যদি আমরা শুইতে যাই, তাহলে আমরা কিন্তু পরিপূর্ণভাবে ইমানের হালতেই মৃত্যুবরণ করব। তে যদি আমরা ঘুম আসার সময় দোয়াটা পাঠ করে ঘুম আসি, আবার ঘুমের থেকে জাগ্রত হওয়ার পর যদি আমরা এই দোয়াটা পাঠ করি, তে সেই দুইটি দোয়া কি কি, সেই দুইটি দোয়া আপনারা জেনে নেন। যারা জানেন নাই তারা জানেন, আর যারা জানছেন তারা তো আমল করবেন ইনশাআল্লাহ। হয়তো বা কারোর মনে নাও থাকতে পারে, তাই আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াতের মধ্যে বলে দিছে যে তুমি মুমিনদেরকে কিছু জানিয়ে দাও যেন তারা উপকৃত হইতে পারে। তে আমাদের মনে নাও থাকতে পারে, তাই আমরা যেন ঘুম আসার সময় আমরা নিশ্চয় বহুত মানুষ দেখি যে আমরা মোবাইলের ব্যস্ততা থাকি বা দেখি। তে ঘুম আসার সময়ের যেটা দোয়া, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে শয়নের সময় নিজের ডান হাত ডান কাঁধে শয়ন করার সময় ডান হাত ডান গালের নিচে রাখতেন, তারপর এই দোয়া পড়তেন যে আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু আহিয়া। তে এরকমভাবে বলার পর যখন ঘুমিয়ে যাইতেন, তারপর যখন তিনি জাগ্রত হতেন, অর্থাৎ ঘুম থেকে চেতন পাইছেন, সেই সময় এই দোয়াটা বলতেন যে আলহামদুলিল্লাহিয়াল্লাযী আহাইনা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তে বেশি বড় কথা না, সংক্ষিপ্ত কথাই, দোয়াও বেশি বড় না, ছোট ছোট দোয়া। আগেরটা যেটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু হয়, এটা হলো ঘুম আসার সময়, আর পরটা হলো যেটা এটা ঘুমের থেকে জাগ্রত হওয়ার পর। এই দুইটা দোয়া আমরা ইনশাল্লাহ যারা শিখে নেয় তারা ইনশাল্লাহ এইগুলার মাধ্যমে শিখে নিব আর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।